জ্ঞানী আলো জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামেরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার এই চমৎকার অনুষ্ঠান নিয়ে, ছোট বন্ধুদের জন্য সাজানো অনুষ্ঠান, ছোট বন্ধুদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান, যার নাম হচ্ছে ছোটদের জ্ঞান প্রতিযোগিতা সিজন 2। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি ছোট বন্ধুদেরকে নিয়ে আপনাদের নিকট ইলমে দ্বীনের প্রচার প্রসার করার জন্য, আপনাদের নিকট ইলমে দ্বীন পৌঁছে দেওয়ার জন্য। আজকেও ইনশাআল্লাহ তাআলা আমরা ইলমে দ্বীন পৌঁছানোর চেষ্টা করব দুইটি টিমের মাধ্যমে, প্রতিযোগিতার মাধ্যমে, প্রশ্ন উত্তরের মাধ্যমে। জি হ্যাঁ, এই অনুষ্ঠান দেখে আমরা এক তো বিনোদন পাই, পাশাপাশি বিনোদনের সাথে সাথে আমরা ইলমে দ্বীনও শিখতে পারি। ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলের সাথে থাকলে আমরা আরও অনেক ইলমে দ্বীন শিখতে পারবো, জানতে পারবো। দর্শকবৃন্দ, দুরুদে পাকের ফজিলতের ব্যাপারে এসেছে, আমাদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন ৮০ বার দুরুদে পাক পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুরুদে পাক পাঠ করে অনেক ফজিলত ও বরকত রয়েছে। আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা আমরাও আমাদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা আমাদের এই অনুষ্ঠানের বরকতের জন্য দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের জ্ঞান প্রতিযোগিতা সিজন 2। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের নিকট ইলমে দ্বীন পৌঁছানোর চেষ্টা করি। আর হ্যাঁ, এই অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি ছোট বন্ধুদের জন্য। তো এই অনুষ্ঠানের মধ্যে কয়টি রাউন্ড আছে, রাউন্ডগুলো কিভাবে হবে, বিস্তারিত আমরা জেনে নিব। আমরা এই অনুষ্ঠানকে সাজিয়েছি মূলত 4টি রাউন্ডের মাধ্যমে। 4টি রাউন্ডে আমরা এই অনুষ্ঠান সাজিয়েছি। আর আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের সাথে কারা কারা আছে, কারা কারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, তাদের পরিচয় জানবো। সর্বপ্রথম আমরা জানবো আজকের অনুষ্ঠানে যে 4টি রাউন্ড নিয়েছি, সেই 4টি রাউন্ড নিয়ে। দর্শকবৃন্দ, আমরা 4টি রাউন্ড নিয়েছি। 4 রাউন্ড শেষে সবচেয়ে বেশি নাম্বার যারা পাবে তারা হবে বিজয়ী। আর প্রথম রাউন্ডে আমরা 10টি প্রশ্ন রেখেছি। টিম এ তাদেরকে 5টি প্রশ্ন করব, টিম বি তাদেরকে 5টি প্রশ্ন করব। আর প্রতিটি প্রশ্নের জন্য আমরা 3টি অপশন দিব উত্তর হিসেবে। ওই 3টি অপশন থেকে তারা উত্তর বাছাই করবে। এরপরে দ্বিতীয় রাউন্ডে আমরা প্রত্যেক প্রতিযোগীকে একটি করে কাগজ দিব, কাগজে নাম্বার লেখা থাকবে। ওই নাম্বার অনুযায়ী তাদেরকে প্রশ্ন করা হবে দ্বিতীয় রাউন্ডে। এরপর তৃতীয় রাউন্ডে আমরা আমাদের প্রতিযোগীদেরকে বিষয়ভিত্তিক প্রশ্ন করব। 4টি বিষয় থাকবে, এর মধ্যে থেকে প্রত্যেক প্রতিযোগী এক একটি বিষয় বাছাই করবে। যে বিষয় বাছাই করবে ওই বিষয় সম্পর্কে তাকে 2টি প্রশ্ন করা হবে। এই 2টি প্রশ্নে যদি সঠিক উত্তর দেয় নাম্বার পাবে। এরপর যাব আমরা চতুর্থ রাউন্ডে, ফাইনাল রাউন্ডে। আমাদের প্রতিযোগীদেরকে আমরা 10টি প্রশ্ন করব। যারা আগে বেল প্রেস করবে তারা আগে উত্তর দেওয়ার সুযোগ পাবে। এভাবে আমরা 4টি রাউন্ড করব। আর 4টি রাউন্ড শেষে সবচাইতে বেশি নাম্বার পাবে যে দল, তারাই বিজয়ী হবে। তো এখন দেখার পালা আজকের অনুষ্ঠানের বিজয়ী টিম কারা হয়। টিম এ তারা জিতে না টিম বি তারা জিতে, আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা। আমরা দর্শকবৃন্দ অনুষ্ঠানের মূল পর্বের দিকে যাব। এর পূর্বে আমরা পরিচয় জানবো, আমরা পরিচিত হব 2 টিমের সাথে। 2 টিমের মধ্যে যেই 6 জন প্রতিযোগী অংশগ্রহণ করছে তাদের সাথে। সর্বপ্রথম যাব টিম এর ইসলামী ভাই। টিম এর মধ্যে 3 জন দেখতে পাচ্ছি আমরা, টিম বি এর 3 জন। তো আসুন আমরা যাব টিম এর ইসলামী ভাইদের কাছে। টিম এর মধ্যে যেই 3 জন আছে তাদের নাম জেনে নিই। জি, আপনার নাম? মোহাম্মদ রিহান আত্তারি। মোহাম্মদ রিহান আত্তারি, মাশাআল্লাহ। পরবর্তী ইসলামী ভাই? মোহাম্মদ জুনাইদ হাসান আত্তারি। মোহাম্মদ জুনাইদ হাসান আত্তারি। পরবর্তী ইসলামী ভাই? আলাফাত আক্তারি। মোহাম্মদ আরাফাত আত্তারি। দর্শকবৃন্দ, টিম এ 3 জন প্রতিযোগী আমরা পেয়ে গিয়েছি। যাব টিম বি এর কাছে, দেখব টিম বি এর পক্ষে কারা কারা অংশগ্রহণ করছে। জি, নাম বলুন? মোহাম্মদ আব্দুর রহমান আক্তারি।
মোহাম্মদ আব্দুর রহমান আত্তারি। জি, পরবর্তী ইসলামী ভাই মোহাম্মদ রেজওয়ান আহমেদ আক্তারি। মোহাম্মদ রেজওয়ান আহমেদ আত্তারি, মাশাআল্লাহ। জি, সর্বশেষ প্রতিযোগী মোহাম্মদ ফাহিম আত্তারি। মোহাম্মদ ফাহিম আত্তারি, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, দুইটা টিম আমরা পেয়ে গিয়েছি, দুই টিমের প্রতিযোগীদেরকেও আমরা পেয়ে গিয়েছি। যাব মূল পর্ব, প্রশ্নোত্তর পর্বের দিকে, প্রথম রাউন্ডের দিকে যাব। দেখব প্রথম রাউন্ডে আমাদের সাথে কয়টি প্রশ্ন আছে আর প্রশ্ন কিভাবে করা হবে বিস্তারিত জেনে নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি প্রথম রাউন্ড নিয়ে। আর প্রথম রাউন্ডে আমাদের কাছে 10টি প্রশ্ন আছে। টিম এ তাদেরকে আমরা 5টি প্রশ্ন করব, টিম বি তাদেরকে আমরা 5টি প্রশ্ন করব। 5টি টোটাল 10টি প্রশ্ন। আর প্রত্যেকটি প্রশ্নের সাথে 3টি করে অপশন দেওয়া হবে। উত্তর হিসেবে আপনারা ওই 3টি প্রশ্ন থেকে বাছাই করবেন। আর হ্যাঁ, আপনাদেরকে প্রত্যেক টিমকে 10টি করে কয়েন দেওয়া আছে। কয়েনের মাধ্যমে আপনারা উত্তর প্রদান করবেন। আমাদের সামনে এ, বি এবং সি অপশনের বক্স আছে। সঠিক উত্তর যেটা হবে সেই বক্সে আপনারা কয়েন রাখবেন। সঠিক উত্তরের বক্সে যে কয়টি কয়েন থাকবে ওই কয়টি নাম্বার পাবেন। আপনারা চাইলে 3 অপশনের মধ্যে একই সাথে কয়েন রাখতে পারবেন। সেক্ষেত্রে যেই অপশন সঠিক হবে সেটার মধ্যে কয়েন যে কয়টা থাকে, 10টি থাকলে 10 নাম্বার, যদি 3টি থাকে 4টি থাকে, যে কয়টি থাকবে সে কয়টি নাম্বার পাবেন। আর যদি কোনো কয়েন না থাকে সঠিক উত্তরের অপশনে, তাহলে কোনো নাম্বার পাবেন না। বুঝতে পেরেছি আমরা? জি দর্শকবৃন্দ, যাব প্রথম রাউন্ডের দিকে। প্রথম রাউন্ডের প্রথম প্রশ্নের দিকে যাব। আর টিম এ আপনারা কি রেডি? টিম বি রেডি? জি দর্শকবৃন্দ, আশা করি আপনারাও রেডি আছেন। ভালো ভালো কিছু নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। অনুষ্ঠানে যা কিছু শেখানো হবে তা আমরা শিখব, মনে রাখবো, অপরের নিকট পৌঁছে দিব ইনশাআল্লাহ তাআলা। আমরা যদি সম্ভব হয় এই ইলমে দ্বীনের তথ্যগুলো লিখে রাখি, তাহলে নিজের সন্তানদেরকে পরবর্তীতে আমরা শেখাতে পারবো। পাশাপাশি দর্শকবৃন্দ, আরও ভালো ভালো কিছু নিয়ত করে নেই, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাব দর্শকবৃন্দ প্রথম রাউন্ড, প্রথম প্রশ্ন টিম এর ইসলামী ভাইদের কাছে। জ্ঞানী আলো জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। টিম এ রেডি আপনারা? জি আপনাদের প্রথম প্রশ্ন করব। জি জি, প্রথম প্রশ্ন, প্রথম রাউন্ড। প্রশ্ন হচ্ছে, নবুওয়াত ঘোষণার পর নবীর কাছ থেকে এমন অদ্ভুত কিছু প্রকাশ পাওয়া যা সাধারণত অসম্ভব, একে কি বলে? 3টি অপশন থাকবে আপনাদের জন্য সঠিক উত্তর দেওয়ার জন্য। অপশন এ কারামত, অপশন বি মুজিজা, অপশন সি ইরহাস। প্রথম প্রশ্ন, টিম এ তারা অপশন বি বাছাই করে নিয়েছে। অপশন বি কে তারা সিলেক্ট করেছে। দর্শকবৃন্দ, অপশন বি অর্থাৎ মুজিজা, নবুয়তের ঘোষণার পর নবীর কাছ থেকে এমন কিছু প্রকাশ পাওয়া যা সাধারণত অসম্ভব, একে মুজিজা বলা হয়। উত্তর সঠিক হয়েছে, 10 নাম্বার পেয়ে গেল। মাশাআল্লাহ। প্রথম প্রশ্নের প্রথম উত্তর, সঠিক উত্তর টিম এ দিয়েছে। যাব টিম বি এর কাছে, তাদেরকে প্রথম প্রশ্ন করব আপনাদেরকে। জি প্রথম প্রশ্ন হচ্ছে, বাইতুল মামুর কি? অপশন এ জিনদের ঘর, অপশন বি জান্নাতের মহল, অপশন সি ফিরিস্তাদের কিবলা। জি টিম বি তারা অপশন সি সিলেক্ট করলো, অর্থাৎ বাইতুল মামুর হলো ফিরিস্তাদের কিবলা। সঠিক হয়েছে, 10 নাম্বার পেয়ে গিয়েছে। মাশাআল্লাহ। যাব আবারও টিম এর কাছে। টিম এ আপনাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক কোন দিনে জান্নাত সৃষ্টি করেছেন? দর্শকবৃন্দ, খুবই চমৎকার এবং ইন্টারেস্টিং একটি বিষয় যে আল্লাহ তাআলা জান্নাতকে কবে সৃষ্টি করেছেন। আসুন জানবো। আমাদের ছোট বন্ধুরা উত্তর দিবে। অপশন এ বৃহস্পতিবার, অপশন বি বুধবার, অপশন সি মঙ্গলবার। জি টিম এ তারা অপশন এ সিলেক্ট করেছে। তারা আবারও সঠিক উত্তর দিয়ে 10 নাম্বার নিয়ে নিয়েছে। মাশাআল্লাহ। যাব টিম বি এর কাছে, দ্বিতীয় প্রশ্ন করব। প্রশ্ন হচ্ছে, পৃথিবী ধ্বংস হয়ে গেলে সর্বশেষে কে মৃত্যুবরণ করবে? অপশন এ হজরত মিকাইল আলাইহিস সালাম, অপশন বি
হজরত ইসরাফিল আলাইহিসসালাম, অপশন সি হজরত আজরাইল আলাইহিসসালাম। জি, অপশন সি হজরত আজরাইল আলাইহিসসালাম সবার শেষে, সবার রূহ কবজ করে এরপরে তাকে, অর্থাৎ সে নিজে মৃত্যুবরণ করবে। উত্তর সঠিক হয়েছে, 10 নাম্বার পেয়ে গেল। দর্শকবৃন্দ, এরই মধ্যে 4টি প্রশ্ন হয়ে গিয়েছে, 4টি সঠিক উত্তর পেয়েছি। পঞ্চম প্রশ্ন, আর টিম এ তাদের তৃতীয় প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, কোন ফেরেশতাকে বৃষ্টি বর্ষণ ও রিজিক বন্টনের দায়িত্ব অর্পণ করা হয়েছে? অপশন এ হজরত মিকাইল আলাইহিসসালাম, অপশন বি হজরত ইসরাফিল আলাইহিসসালাম, অপশন সি হজরত জিবরাইল আলাইহিসসালাম। টিম এ তারা অপশন এ বাছাই করেছে, অর্থাৎ হজরত মিকাইল আলাইহিসসালাম। বাস্তবিক হজরত মিকাইল আলাইহিসসালাম তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং রিজিক বন্টনের দায়িত্ব অর্পণ আছেন। উত্তর সঠিক হয়েছে, আবারও 10 নাম্বার নিয়ে নিয়েছে। জি, টিম বি তাদের তৃতীয় প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, মানুষের সাথে বসবাসকারী জিনদের কি বলা হয়? অপশন এ শাহিদ, অপশন বি আমির, অপশন সি জাহিদ। জি, টিম বি তারা অপশন বি কে বাছাই করে নিয়েছে। প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি নয়, উত্তরও সঠিক হয় আর সঠিক উত্তর দিয়ে 10 নাম্বারও পেয়ে যায়। মাশাআল্লাহ। জি, টিম এ তাদের পরবর্তী প্রশ্ন, চতুর্থ প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, বর্তমানে হাউজে কাউসার কোথায় অবস্থিত আছে? অপশন এ চতুর্থ আসমানে, অপশন বি জান্নাতে, আর অপশন সি পৃথিবীতে। অপশন বি জান্নাতে সঠিক উত্তর দিয়ে আবারও 10 নাম্বার নিয়ে নিয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকে হাউজে কাউসার নসিব করুক। কিয়ামতের দিন যেন আমরা হাউজে কাউসার পেয়ে যাই, কেননা কিয়ামতের ময়দান খুবই ভয়াবহ হবে। সেখানে নফসা নফসির আলাম হবে, একজন আরেকজনকে চিনবে না, সূর্য মাত্র 1.5 মাইল উপর হবে, অনেক পিপাসার্থ থাকবো। আল্লাহ তাআলা ওই সময় যেন আমাদেরকে সহজতা দান করেন এবং আমাদেরকে যেন আল্লাহ তাআলা হাউজে কাউসার নসিব করে। উত্তর সঠিক হয়েছে, যাব টিম বি এর কাছে। টিম বি আপনাদের চতুর্থ প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, জান্নাতের মধ্যে বাজার বসবে, কোন দিনে এই বাজার বসবে? অপশন এ শনিবার, অপশন বি রবিবার, অপশন সি শুক্রবার। টিম বি তারা অপশন সি বাছাই করেছে। বাছাই তো করে নিয়েছে, আগেরগুলো সঠিক ছিল। যে প্রশ্নের উত্তর দিয়েছেন চতুর্থ, এই উত্তরটিও সঠিক হয়েছে, 10 নাম্বার পেয়ে গেছেন। দর্শকবৃন্দ, সবগুলো প্রশ্ন সঠিক উত্তর পাচ্ছি। যাব টিম এ রাউন্ডের সর্বশেষ প্রশ্ন তাদেরকে করব। প্রশ্ন হচ্ছে, হজরত মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে বনি ইসরাইল কোন প্রাণীর মূর্তি তৈরি করেছিল? অপশন এ বাছুর, অপশন বি ডেনবাগ, আর অপশন সি সিংহ। জি, টিম এ তারা চিন্তা ভাবনা করে অপশন এ বাছাই করেছে। আরেকটু চিন্তা ভাবনা যদি করতেন আপনারা, আর যদি অপশন এ না নিয়ে অন্যটা নিতেন, তাহলে হয়তো বা আপনাদের ভুল হয়ে যেত। সঠিক উত্তর হয়েছে অপশনে, 10 নাম্বার পেয়ে গেছেন। মাশাআল্লাহ। যাব দর্শকবৃন্দ, আমাদের রাউন্ড 1 সর্বশেষ প্রশ্ন। প্রশ্ন হবে টিম বি এর কাছে, তাদেরও সর্বশেষ প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, হজরত ইসমাইল আলাইহিস সালামের স্থলে কোন পশু কুরবানি করা হয়েছিল? অপশন এ গরু, অপশন বি ভেড়া, অপশন সি ছাগল। দর্শকবৃন্দ, সর্বশেষ প্রশ্ন প্রথম রাউন্ডের টিম বি দিয়েছে, তারা অপশন বি বাছাই করেছে, অপশন বি ভেড়া, এটি সঠিক উত্তর। তারা সর্বশেষ প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 10 নাম্বার নিয়ে নিয়েছে। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এরই সাথে প্রথম রাউন্ড শেষ। আসুন স্কোরবোর্ড দেখবো, স্কোরবোর্ড আমাদেরকে কি বলে। প্রথম রাউন্ড শেষে কোন টিমের কত নাম্বার? টিম এ তারা কত পেল, আর টিম বি তারাই বা কত পেল? আসুন আমরা স্কোরবোর্ড দেখে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান
প্রতিযোগিতা ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। স্কোরবোর্ড আমাদেরকে বলছে প্রথম রাউন্ড শেষ। প্রথম রাউন্ড শেষে টিম এ তারা 5টি প্রশ্ন 5টিরই সঠিক উত্তর দিয়েছে, তারা এই রাউন্ড থেকে 50 নাম্বার নিয়েছে। টিম বি তাদেরকেও 5টি প্রশ্ন করা হয়েছিল, তারাও 5টি সঠিক উত্তর দিয়েছে, তারাও 50 নাম্বার এই রাউন্ডে পেয়ে গিয়েছে। দর্শকবৃন্দ, প্রথম রাউন্ড শেষে আমরা দেখতে পেলাম স্কোরবোর্ড টিম এ টিম বি সমান 50 নাম্বার করে নিয়েছে। যাব দ্বিতীয় রাউন্ডের দিকে, দেখব দ্বিতীয় রাউন্ড শেষে নাম্বারের পার্থক্য হয় কিনা নাকি সমান নাম্বার থাকে। আসুন আমরা দ্বিতীয় রাউন্ডের দিকে যাব এবং প্রশ্নের নিয়ম কি বিস্তারিত আমরা শুনে নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দ্বিতীয় রাউন্ড নিয়ে। দ্বিতীয় রাউন্ডে আমাদের প্রতিযোগীদের জন্য একটি করে টোকেন আছে। প্রত্যেককে আমরা একটি করে টোকেন দেব, আর টোকেন তারা নিবে। টোকেনের মধ্যে নাম্বার লেখা আছে, যার টোকেনে যত নাম্বার হবে ওই হিসাবে তাদেরকে প্রশ্ন করা হবে। যারা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা 5 নাম্বার পাবে, আর যদি ভুল হয় বা উত্তর দিতে না পারে তাহলে কোনো নাম্বার তারা পাবে না। দেখবো এই রাউন্ডে তারা তাদের টিমকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে নাকি টিমকে পিছনে রেখে দেয়। সর্বপ্রথম আমরা যাব, টোকেনগুলো আমরা আগে বন্টন করব প্রত্যেকের মাঝে। জি, একটি টোকেন নিয়ে নেবেন। জ্ঞানী আলো জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জ্ঞানী আলো জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, আমরা টোকেন বন্টন করে দিয়েছি। যাব প্রশ্নের দিকে, দেখব কে কত নাম্বার টোকেন পেয়েছে, আর টোকেন অনুযায়ী প্রশ্ন করা হলে তারা সঠিক উত্তর দিতে পারে কিনা, নাম্বার কে কত পায় দেখব ইনশাআল্লাহ তাআলা। জি, টিম এ আপনারা রেডি? প্রশ্ন করব। জি টিম বি রেডি? জি জি দর্শকবৃন্দ, যাব প্রশ্নের দিকে। সর্বপ্রথম টিম এ যাব, প্রথম প্রতিযোগী, আপনি আপনার টোকেন নাম্বার দেখাবেন আমাদেরকে। জি, টিম এ প্রথম প্রতিযোগী, তার কাছে 5 নাম্বার টোকেন। জি, আপনার জন্য প্রশ্ন হচ্ছে কয়টি প্রাণী জান্নাতে যাবে? 10টি। 10টি প্রাণী জান্নাতে যাবে উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 5 নাম্বার পেয়ে গেছেন। জি, টিম বি প্রথম প্রতিযোগী আব্দুর রহমান ভাই। জি, টোকেন নাম্বার 6। জি আব্দুর রহমান ভাই, আপনার কাছে প্রশ্ন, প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন? মক্কা নগরীতে। জি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন, উত্তর সঠিক হয়েছে, 5 নাম্বার পেয়ে গেল। জি, পরবর্তীতে যাব আমরা ডান দিকে, অর্থাৎ টিম এ জুনায়েদ রেজা আত্তারি। জি, টোকেন নাম্বার 2, আপনার কাছে প্রশ্ন, আরশকে প্রদক্ষিণকারী ফেরেশতাদের তাসবিহ কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, উত্তর সঠিক হয়েছে, 5 নাম্বার পেয়ে গেলেন। জুনায়েদ ভাই তার টিমের জন্য 5 নাম্বার যোগ করে নিয়েছে। যাব টিম বি, আমাদের পরবর্তী ইসলামী ভাই। জি, 4 নাম্বার টোকেন রিজওয়ান ভাই, 4 নাম্বার টোকেন তার কাছে। রিজওয়ান ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে হিজরি কত সালের কোন মাসে উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছিল? 3 হিজরি শাওয়াল মাসে। 3 হিজরি শাওয়াল মাসে উহুদ যুদ্ধ সংগঠিত হয়, উত্তর সঠিক হয়েছে, 5 নাম্বার পেয়ে গেছে। জি, যাব টিম এ, পরবর্তী ইসলাম ভাই, সর্বশেষ ইসলাম ভাই টিম এর। জি, টোকেন নাম্বার 1, আপনার জন্য প্রশ্ন হচ্ছে বাইতুল মামুরে প্রতিদিন কতজন ফেরেশতা নামাজ আদায় করেন? 70,000। 70,000 ফেরেশতা প্রতিদিন বাইতুল মামুরে নামাজ আদায় করেন, উত্তর সঠিক হয়েছে, 5 নাম্বার পেয়ে গেছেন। দর্শকবৃন্দ, দ্বিতীয় রাউন্ডের সর্বশেষ প্রশ্ন টিম বি এর কাছে। টিম বি, সিয়াম ভাই, টোকেন নাম্বার দেখিয়ে দিন। জি, সিয়াম ভাইয়ের কাছে 3 নাম্বার টোকেন। প্রশ্ন হচ্ছে সিয়াম ভাই আপনার কাছে, বদর যুদ্ধে কাফেরদের পরাজয়ের ফলে
অন্য কোন যুদ্ধ সংগঠিত হয়েছিল? উহুদের যুদ্ধ। জি হ্যাঁ, বদর যুদ্ধে কাফেরদের পরাজয়ের ফলে আরেকটি যুদ্ধ সংগঠিত হয়েছিল, তা হচ্ছে উহুদ যুদ্ধ। উত্তর সঠিক হয়েছে, 5 নাম্বার পেয়ে গেছে। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এর সাথে আমাদের রাউন্ড 2 শেষ, ক্লিয়ার হয়ে গিয়েছে। যাব স্কোর বোর্ডের দিকে, দেখব স্কোর বোর্ড আমাদেরকে কি বলে। টিম এ আর টিম বি তারা এই রাউন্ডে কত পয়েন্ট, কত নাম্বার যোগ করে নিয়েছে, স্কোর বোর্ড দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, আমরা স্কোর বোর্ড দেখতে পাচ্ছি। স্কোর বোর্ড আমাদেরকে বলছে এই রাউন্ড শেষে অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে টিম এ তাদের 3টি প্রশ্ন করা হয়েছিল, 3টিরই সঠিক উত্তর দিয়েছে, 15 নাম্বার পেয়েছে। তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 65। টিম বি তারাও পিছিয়ে নেই, তাদেরকেও 3টি প্রশ্ন করা হয়েছে, তারাও 3টি সঠিক উত্তর দিয়েছে। তারা এই রাউন্ড থেকে 15 নাম্বার পেয়েছে, তাদেরও সর্বমোট নাম্বার হচ্ছে 65। দর্শকবৃন্দ, দ্বিতীয় রাউন্ড শেষ, নাম্বার সমান সমান। টিম এ 65, টিম বি 65, নাম্বারে কোনো পার্থক্য আসেনি, কেউ এগিয়ে যায়নি, কেউ পিছিয়ে পড়েনি। যাব পরবর্তী রাউন্ডের দিকে, তৃতীয় রাউন্ডে। তৃতীয় রাউন্ডে কীভাবে প্রশ্ন করা হবে বিস্তারিত জানবো, আর দেখবো তৃতীয় রাউন্ডে নাম্বারের পার্থক্য আসে কিনা, নাকি আবারও তৃতীয় রাউন্ড শেষে নাম্বার সেম থাকে। জি, পরবর্তী রাউন্ডের দিকে যাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি তৃতীয় রাউন্ড নিয়ে। তৃতীয় রাউন্ডে আমরা আমাদের প্রতিযোগীদেরকে কিছু অপশন দেই, 4টি অপশন। ওই 4টি অপশন থেকে তারা বাছাই করে তারপর তাদেরকে ওই বিষয়ভিত্তিক আমরা প্রশ্ন করি। এই রাউন্ডে 4টি বিষয় থাকবে, আর ওই বিষয় থেকে প্রত্যেক প্রতিযোগী তারা বিষয় পছন্দ করবে। যে যে বিষয় পছন্দ করবে তাদেরকে ওই বিষয়ে 2টি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্নের জন্য 2 নাম্বার, দ্বিতীয় প্রশ্নের জন্য 3 নাম্বার থাকবে। যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে নাম্বার পেয়ে যাবেন, আর যদি ভুল হয় বা উত্তর দিতে না পারেন তাহলে কোনো নাম্বার পাবেন না, ঠিক আছে? আর খেয়াল রাখবেন, কোনো একটি বিষয় যদি 2 জন সিলেক্ট করে তাহলে সেটি লক হয়ে যাবে, তৃতীয় ব্যক্তি আর ওই বিষয় সিলেক্ট করতে পারবে না, ঠিক আছে? দর্শকবৃন্দ, যাব তৃতীয় রাউন্ড শুরু করব, প্রশ্ন শুরু করব। এর পূর্বে আসুন আমরা দেখে নেই আজকের বিষয়গুলো কি কি। যে স্ক্রিনে দেখিয়ে দিন। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমাদেরকে দেখানো হয়েছে আজকে আমাদের জন্য 4টি বিষয়: খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম, মক্কা শরীফ এবং মদিনা শরীফ। এই 4টি বিষয় রয়েছে। এই 4টি বিষয় থেকে আমাদের প্রতিযোগীরা তাদের বিষয় সিলেক্ট করবে, তারপর তাদের জন্য প্রশ্ন আসবে। টিম এ রেডি আপনারা? জি জি। টিম বি রেডি? জি জি। সর্বপ্রথম টিম এ প্রথম প্রতিযোগী, আর প্রথম বিষয় সে পছন্দ করবে, দেখব কোন বিষয় পছন্দ করে। জি, 4টি বিষয়: খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম, মক্কা শরীফ এবং মদিনা শরীফ। কোনটি পছন্দ করবেন? আম্বিয়ায়ে কিরাম। আম্বিয়ায়ে কিরাম সর্বপ্রথম প্রতিযোগী, তিনি বাছাই করেছেন। দর্শকবৃন্দ, দেখব আম্বিয়ায়ে কিরাম এই বিষয়ে তার জন্য 2টি প্রশ্ন কি কি। জি, প্রথম প্রশ্ন 2 নাম্বারের জন্য। প্রশ্ন হচ্ছে, হজরত ইদ্রিস আলাইহিস সালামের প্রকৃত নাম কি? আখনুক আলাইহিস সালাম। আখনুক উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। জি, পরবর্তী প্রশ্ন 3 নাম্বারের জন্য। প্রশ্ন হচ্ছে, পবিত্র কুরআনে কোন নবীকে জুন্নুন বলা হয়েছে? হযরত ইউনূস আলাইহিস সালাম। হযরত ইউনূস আলাইহিস সালাম উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 3 নাম্বার পেয়ে গেলেন। প্রথম প্রতিযোগী তিনি 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার তার টিমের জন্য যোগ করে নিয়েছে। যাব টিম বি এর কাছে। টিম বি এর প্রথম প্রতিযোগী আব্দুর রহমান ভাই, 4টি বিষয়: খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম, মক্কা শরীফ, মদিনা শরীফ। খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন আপনি পছন্দ করলেন। দেখব দর্শকবৃন্দ, খোলাফায়ে রাশিদিন সম্পর্কে আব্দুর রহমান ভাইয়ের 2টি প্রশ্ন কি। জি, প্রথম প্রশ্ন 2 নাম্বারের জন্য।
প্রশ্ন হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম তারিখ কত? 13ই রজব। 13ই রজব উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। জি, 3 নাম্বারের জন্য প্রশ্ন হচ্ছে কোন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নামাজের ইমামতি করতেন? হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর সঠিক হয়েছে, 3 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ, আব্দুর রহমান ভাই তিনিও 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তার টিমের জন্য 5 নাম্বার যোগ করে নিয়েছেন। যাব আমরা আবারও টিম এর কাছে। টিম এ পরবর্তী প্রতিযোগী জুনাইদ রাজা আত্তারি। জি, 4টি বিষয় খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম, মক্কা শরীফ, মদিনা শরীফ। মক্কা শরীফ। মক্কা শরীফ আপনি সিলেক্ট করলেন। যাব দেখব মক্কা শরীফ সম্পর্কে 2টি প্রশ্ন আপনার জন্য কি কি। জি, প্রথম প্রশ্ন 2 নম্বরের জন্য। প্রশ্ন হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মক্কাবাসীদের আয়ের উৎস কি ছিল? ব্যবসা। ব্যবসা উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন 3 নম্বরের জন্য। প্রশ্ন হচ্ছে পবিত্র হাদিস অনুসারে মক্কা শরীফে রমজান মাস অতিবাহিত করা মক্কা শরীফ ব্যতীত অন্য স্থানে কত রমজান অতিবাহিত করা থেকে উত্তম? 1000। 1000 উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, 3 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, যদি মক্কা শরীফে রমজান মাস অতিবাহিত করা হয় তাহলে অন্য স্থানের চেয়ে 1000 রমজান অতিবাহিত করার চেয়ে উত্তম মক্কা শরীফে রমজান অতিবাহিত করা। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানে মক্কা শরীফে অবস্থান করা, ইতিকাফ করার তৌফিক দান করুক, আমিন। দর্শকবৃন্দ, জুনাইদ ভাই তাকে 2টি প্রশ্ন করা হয়েছে, 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। টিম বি এর জন্য তিনি 5 নাম্বার যোগ করে নিয়েছেন। যাব টিম বি এর কাছে। রিজওয়ান ভাই 4টি বিষয় খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম, মক্কা শরীফ, মদিনা শরীফ। খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন আপনি বাছাই করলেন। দেখব খোলাফায়ে রাশিদিন এই বিষয়ে আপনার জন্য 2টি প্রশ্ন কি। প্রশ্ন হচ্ছে 2 নম্বরের জন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাজার শরীফ কোথায় অবস্থিত? নাজাফ শরীফ। নাজাফ শরীফ আপনি উত্তর দিয়েছেন, আপনার উত্তর ভুল হয়ে গিয়েছে। উত্তর হবে জান্নাতুল বাকিতে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ অবস্থিত। আর আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন 3 নম্বরের জন্য। প্রশ্ন হচ্ছে জুন নুরাইন ইসলামের কোন খলিফার উপাধি? হযরত উসমান গনি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি। উত্তর সঠিক হয়েছে, 3 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি, টিম বি রিজওয়ান ভাই তিনি তার টিমের জন্য 3 নাম্বার যোগ করতে পেরেছেন। যাব টিম এর কাছে, সর্বশেষ প্রতিযোগী। জি, আপনার জন্য বিষয় 3টি, কেননা খোলাফায়ে রাশিদিন এই বিষয় লক হয়ে গিয়েছে। আম্বিয়ায়ে কিরাম, মক্কা শরীফ, মদিনা শরীফ। আম্বিয়ায়ে কিরাম। আম্বিয়ায়ে কিরাম আপনি বাছাই করে নিয়েছেন। জি, আপনার জন্য 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন 2 নম্বরের জন্য। কোন নবী আলাইহিস সালাম সর্বপ্রথম কাবা শরীফ নির্মাণ করেন? হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম উত্তর সঠিক হয়েছে, আপনি 2 নাম্বার পেয়ে গেছেন। মাশাআল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন 3 নম্বরের জন্য। প্রশ্ন হচ্ছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম এর মধ্যে সম্পর্ক কি? খালাতো ভাই। তারা একে অপরের খালাতো ভাই। উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, 3 নাম্বার পেয়ে গেলেন। টিমের সর্বশেষ প্রতিযোগী তিনি 2টি সঠিক উত্তর দিয়ে তার টিমের জন্য 5 নাম্বার যোগ করে নিয়েছেন। যাব টিম বি এর কাছে। দেখব টিম বি সর্বশেষ প্রতিযোগী সিয়াম ভাই 2টি বিষয় রয়ে গিয়েছে, মক্কা শরীফ এবং মদিনা শরীফ। মদিনা শরীফ। মদিনা শরীফ আপনি বাছাই করলেন। দেখব মদিনা শরীফ সম্পর্কে আপনার জন্য 2টি প্রশ্ন কি কি। প্রশ্ন হচ্ছে মদিনা শরীফ সম্পর্কে প্রথম প্রশ্ন 2 নম্বরের জন্য। মদিনা শরীফে অবস্থিত কোন পাহাড়কে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন? জাবালে উহুদ।
জাবালে উহুদ উত্তর দিয়েছেন, অর্থাৎ উহুদ পাহাড়, উত্তর সঠিক হয়েছে। 2 নাম্বার পেয়ে গেলেন আপনি। মাশাআল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন 3 নাম্বারের জন্য। প্রশ্ন হচ্ছে, কোন দুটি খারাপ জিনিস মদিনা শরীফে কখনো প্রবেশ করবে না? প্লেগ এবং দাজ্জাল। প্লেগ রোগ এবং দাজ্জাল কখনো মদিনা শরীফে প্রবেশ করতে পারবে না। উত্তর সঠিক হয়েছে। 3 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। আমাদের সিয়াম ভাই তিনি 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তার টিমের জন্য 5 নাম্বার যোগ করে নিয়েছেন। দর্শকবৃন্দ, যাব পরবর্তী রাউন্ডে। আর এই রাউন্ড আমাদের শেষ, তৃতীয় রাউন্ড দেখব। তৃতীয় রাউন্ড শেষে আমাদের কোন টিমের নাম্বার কত কিছুটা পার্থক্য চলে এসেছে। টিম বি তারা একটা ভুল করেছে। আসুন আমরা টোটাল স্কোরবোর্ড দেখে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, 3 রাউন্ড শেষ। আর তৃতীয় রাউন্ডে এসে কিছুটা পার্থক্য চলে এসেছে। টিম এ তারা এই রাউন্ডে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। তারা এই রাউন্ডে মোট 15 নাম্বার পেয়েছে। তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 80। আর টিম বি তারা এই রাউন্ডে এসে একটি প্রশ্নের ভুল করেছে, ভুল উত্তর দিয়েছে। 2 নাম্বার তারা কম পেয়েছে। তারা এই রাউন্ডে 13 নাম্বার পেয়েছে। তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 78। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, 3 রাউন্ড শেষে আমরা স্কোরবোর্ড দেখলাম। স্কোরবোর্ডে কিছুটা পার্থক্য চলে এসেছে। 2 নাম্বার টিম এ তাদের 80, টিম বি তাদের 78 নাম্বার। আর আমরা যাব চতুর্থ রাউন্ডের দিকে, ফাইনাল রাউন্ডের দিকে। ফাইনাল রাউন্ড শেষে আমরা জানতে পারবো আজকের বিজয়ী কারা। 2 নাম্বারের পার্থক্য অতটা বেশি নয়, মাত্র 2 নাম্বার। যদি প্রশ্নের উত্তর একটা বেশি দেয়া যায়, যে দল একটা প্রশ্নের উত্তর বেশি দিতে পারবে তারাই বিজয়ী হবে। দর্শকবৃন্দ, যাব ফাইনাল রাউন্ডের দিকে। ফাইনাল রাউন্ডে কয়টি প্রশ্ন করা হবে, কিভাবে করা হবে, বিস্তারিত আসুন আমরা জেনে নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি চতুর্থ রাউন্ড নিয়ে, ফাইনাল রাউন্ড। আর ফাইনাল রাউন্ড শেষে আমরা জানতে পারবো আজকের অনুষ্ঠানের বিজয়ী কোন দল। টিম এ তারা বিজয়ী হবে না টিম বি, ডিসাইড করবে। এই রাউন্ডে যারা বেশি প্রশ্নের উত্তর দিতে পারবে তারাই বিজয়ী হবে। দর্শকবৃন্দ, এই রাউন্ডে সর্বমোট আমরা 10টি প্রশ্ন করব। 10টি প্রশ্নের মধ্যে যে কয়টি চায় উত্তর দিতে পারবে। তবে হ্যাঁ, আগে বেল প্রেস করতে হবে। প্রত্যেক প্রতিযোগীর সামনে বেল রয়েছে। প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথে বেল প্রেস করবেন। বেল প্রেস করবে যারা আগে, তাদেরকে সুযোগ দেওয়া হবে উত্তর দেওয়ার জন্য। যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে 10 নাম্বার, আর যদি উত্তর সঠিক না হয় বা দিতে না পারেন বেল বাজানোর পরে, তাহলে 10 নাম্বার মাইনাস হবে। বুঝতে পেরেছি? জি জি। প্রশ্ন পরিপূর্ণ শ্রবণ করবেন। হয়তো এমন হতে পারে অনেকগুলো প্রশ্ন একসাথে একরকম হয়ে যেতে পারে, এ কারণে পুরো প্রশ্ন শুনবেন। দর্শকবৃন্দ, আমরা যাব প্রশ্নের দিকে, দেখব কে বিজয়ী হয়, কে বেশি প্রশ্নের উত্তর দিতে পারে। জি দর্শক, প্রশ্ন শুরু করব। এর পূর্বে যাব, দেখব টিম এ এবং টিম বি তাদের বেল ঠিক আছে কিনা এবং লাইট ঠিক আছে কিনা চেক করে নিব। সর্বপ্রথম টিম এ, আপনারা বেল এবং লাইট চেক করে নিন। জি, টিম এ তাদের বেল এবং লাইট কাজ করছে। যাব টিম বি এর কাছে। জি, টিম বি আপনারা আপনাদের বেল এবং লাইট চেক করে নিন। জি, টিম বি তাদের বেল এবং লাইট কাজ করছে। দর্শকবৃন্দ, যাব প্রশ্নের দিকে। জি, প্রশ্ন শুরু করছি। প্রথম প্রশ্ন সর্বশেষ রাউন্ডের প্রশ্ন হচ্ছে, হযরত দাতাগঞ্জে বক্সের নাম কি? জি, টিম এ আগে বেল প্রেস করেছে, উত্তর প্রদান করুন। আলী বিন উসমান। আলী বিন উসমান রহমতুল্লাহ তাআলা আলাইহি, তার উপাধি হচ্ছে দাতাগঞ্জে বক্স রহমতুল্লাহ তাআলা আলাইহি। তাকে দাতাগঞ্জে বক্স বলা হয়। উত্তর সঠিক হয়েছে। 10 নম্বর পেয়ে গিয়েছে টিম এ। সুবহানাল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, ঘুমানোর সময় কোন সূরা পাঠ করলে 30টি নেকি লিপিবদ্ধ হয় এবং 30টি গুনাহ মুছে যায়? জি, টিম বি আগে বেল প্রেস করেছে। সূরা মুলক। সূরা মুলক, উত্তর সঠিক হয়েছে। 10 নম্বর পেয়ে গেছে। জি, তৃতীয় প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, কিয়ামতের কত বছর আগে সকল মুসলমানের রূহ
কবজ করা হবে? জি, টিম বি আগে বেল প্রেস করেছে, উত্তর প্রদান করুন। 40 বছর আগে। 40 বছর আগে, উত্তর সঠিক হয়েছে, 10 নম্বর পেয়ে গেছে টিম বি। জি, চতুর্থ প্রশ্ন। প্রশ্ন হচ্ছে সূরা ফাতিহায় কয়টি আয়াত আছে? জি, আবারও টিম বি আগে বেল প্রেস করেছে, উত্তর প্রদান করুন। 60টি। জি, 7টি, উত্তর সঠিক হয়েছে, 10 নম্বর পেয়ে গেল। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, টিম বি তারা এগিয়ে যাচ্ছে। যাব পরবর্তী প্রশ্নের দিকে। পঞ্চম প্রশ্ন। প্রশ্ন হচ্ছে ইলমে হাদিসের মহান আলিম মুহাম্মদ বিন ইসমাইলের বিখ্যাত উপাধি কি? জি, টিম এ আগে বেল প্রেস করেছে। ইমাম বুখারী। ইমাম বুখারী, যিনি বুখারী শরীফ লিখেছেন। সুবহানাল্লাহ, উত্তর সঠিক হয়েছে, 10 নম্বর পেয়ে গেল। সুবহানাল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন, ষষ্ঠ প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের দেশের অধিকাংশ মানুষ ফিকহ শাস্ত্রে কোন ইমামকে অনুসরণ করে? জি, টিম এ আগে বেল প্রেস করেছে, টিম এ উত্তর প্রদান করুন। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যাকে বলা হয় হানাফি মাযহাব, উত্তর সঠিক হয়েছে, 10 নম্বর পেয়ে গেল। সুবহানাল্লাহ। জি, সপ্তম প্রশ্ন। প্রশ্ন হচ্ছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ কোথায় অবস্থিত? জি, টিম বি তার আগে বেল প্রেস করেছে, উত্তর প্রদান করুন। জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি, উত্তর সঠিক হয়েছে, 10 নম্বর পেয়ে গেল। সুবহানাল্লাহ। জি, দর্শকবৃন্দ, 7টি প্রশ্ন শেষ, আর 3টি প্রশ্ন আছে। জি, অষ্টম প্রশ্ন। প্রশ্ন হচ্ছে কোন সাহাবীকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বাইতের অন্তর্ভুক্ত করেছেন? জি, টিম বি আগে বেল প্রেস করেছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বাইতের অন্তর্ভুক্ত করেছেন, উত্তর সঠিক হয়েছে, 10 নম্বর পেয়ে গেছে। সুবহানাল্লাহ। জি, নবম প্রশ্ন। প্রশ্ন হচ্ছে কোন মসজিদে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের ইমামতি করেছেন? জি, টিম বি আগে বেল প্রেস করেছে, উত্তর প্রদান করুন। মসজিদুল আকসা। মসজিদুল আকসা, অর্থাৎ আকসা মসজিদ, উত্তর সঠিক হয়েছে, 10 নম্বর পেয়ে গেল। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ, আর একটি প্রশ্ন আছে। এই প্রশ্ন শেষে আমরা জানতে পারবো আজকের বিজয়ী কারা। সর্বশেষ প্রশ্ন। প্রশ্ন হচ্ছে পবিত্র কুরআনে পাকে কুরআন শব্দটি কতবার এসেছে? জি, টিম এ তার আগে বেল প্রেস করেছে, উত্তর প্রদান করুন। 70 বার। 70 বার উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, 10 নম্বর পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ, এর সাথে সাথে আমাদের আজকের রাউন্ড শেষ। এই অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন শেষ হয়ে গেল, উত্তরও পেয়েছি। স্কোর বোর্ডের দিকে যাব, দেখব স্কোর বোর্ড আমাদেরকে কি বলে। এই রাউন্ডে কে কয়টি উত্তর দিয়েছে, কে কয়বার বেল প্রেস করেছে, আর টোটাল নাম্বার কত, আর বিজয়ী কারা আজকের অনুষ্ঠানে। আসুন আমরা স্কোর বোর্ড দেখে নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, 4 রাউন্ড শেষ, আমাদের অনুষ্ঠান শেষ। ফাইনাল রাউন্ডে এসে আমাদের টিম এ তারা 4 বার বেল প্রেস করেছে, 4 বার উত্তর দিয়েছে, সঠিক উত্তর দিয়েছে, তারা 40 পেয়েছে। তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 120। আর টিম বি তারা এই রাউন্ডে 6 বার বেল প্রেস করেছে, 6 বার তারা উত্তর দিয়েছে, সঠিক উত্তর দিয়েছে। তারা এই রাউন্ডে এসে 60 নাম্বার পেয়েছে। তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 138। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, স্কোর বোর্ড দেখলাম, টিম এ তারা 120 আর টিম বি তারা 138। 2 নাম্বার পিছিয়ে ছিল, ফাইনাল রাউন্ডে এসে কামব্যাক করেছে। তারা 6টি প্রশ্নের উত্তর দিয়েছে, একটি উত্তর বেশি দিয়েছে। আজকের বিজয়ী টিম 138 নাম্বার পেয়ে টিম বি। সুবহানাল্লাহ। অভিনন্দন জানাই টিম বি এর প্রতিযোগীদেরকে, পাশাপাশি অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি টিম এর প্রতিযোগিতা। হার জিত এটা আলাদা বিষয়। আমাদের অনুষ্ঠানের মূল বিষয়, মূল উদ্দেশ্য হচ্ছে ইলমে দ্বীনের প্রচার প্রসার করা, আপনাদের নিকট ইলমে দ্বীন পৌঁছানো। দর্শকবৃন্দ, যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, যারা আমাদের সাথে কাজ করছেন, যারা সহযোগিতা করছেন, যে যেভাবে সহযোগিতা করছেন, আল্লাহ তাআলা প্রত্যেক রকম সহযোগিতাকে কবুল করে নেক। দর্শকবৃন্দ, যারা শিক্ষার্থীরা এখানে দূর দূরান্ত থেকে এসেছে স্টুডিওতে, আল্লাহ তাআলা তাদের
এই খিদমতকে কবুল করে নেক। আল্লাহ তাআলা তাদেরকে বাআমল আলিমে দিন, হাফিজে কোরআন বানিয়ে দেখ। আল্লাহ তাআলা তাদের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করুক। দর্শকবৃন্দ, অনুষ্ঠান শেষ, আমরা বিদায় নিব। মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানও আপনারা দেখতে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, যারা বিজয়ী হয়েছে, বিজয় টিমকে আমরা সামান্য উপহার দিয়ে এরপর বিদায় নিব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা।